কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো যথাযথ উৎসাহ উদ্দীপনা সারা দেশের সঙ্গে এ রাজ্যেও ৭৫তম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। রেড রোডে রাজ্যের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচন করেন রাজ্যপাল। তিনি ভারতকে আত্মনির্ভর রাষ্ট্রে পরিণত করার কাজে রাজ্যবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিকেলে রাজভবনে এক চা চক্রে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া এক সপ্তাহের মধ্যে মিটিয়ে না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার কথা জানান। ভুয়া জাতিগত শংসাপত্র দেখিয়ে মেডিকেল কলেজ ভর্তির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সংঘাতের ব্যাপারে সুপ্রিম কোর্ট আজ স্বতঃপ্রণোদিত শুনানি গ্রহণ করবে। পশ্চিমী ঝর্ণা কেটে গিয়ে উত্তরে হাওয়ার পথে বাধা দূর হতেই রাজ্য আবারও শীতের আমেজ। বাংলার মহিলা ফুটবল দল খেলো ইন্ডিয়া যুব গেমসের সেমিফাইনাল উঠেছে। এবারে শুনেন বিস্তারিত খবর। যথাযথ উৎসবনা উদ্দীপনা সারা দেশে কাল ৭৫তম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় নতুন দিল্লির কর্তব্য পথে। সেখানে জাতীয় পতাকা উন্মোচন ও কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুদ্ধ স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় রেড রোডে। সেখানে জাতীয় পতাকা উন্মোচন ও কুচকাওয়াজের সূচনা করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কঠোর নিরাপত্তায় মোড়া রেড রোডে স্থল নৌবিমান বাহিনী এবং রাজ্য ও কলকাতা পুলিশের জওয়ানদের বর্ণময় ওই কুচকাওয়াজের মূল ভাবনা ছিল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। বাংলার বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক ঐতিহ্য ও সামরিক সম্ভার তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। রাজ্যের বিভিন্ন প্রকল্প যেমন সেফ ড্রাইভ, সেফ লাইফ, পথশ্রী ইত্যাদিরও টেবলও ছিল। এ পর্যন্ত রাজ্যের জিআই তকমা পাওয়া ২৭টি পণ্যকে এবছর রেড রোডের কুচকাওয়াজে তুলে ধরা হয়। এদিকে বিকেলে রাজ্যপাল রাজভবনে এক চা চক্রে বিশিষ্ট অতিথিদের আপ্যায়িত করেন আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। এদিকে কলকাতা পৌরসভায় জাতীয় পতাকা উন্মোচন করেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও কলকাতার মেট্রো রেল ভবন, গর্ডেন রিচে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর, বেহালার জেমস লং সরন্তি পূর্ব রেল স্পোর্টস কমপ্লেক্স, কলকাতার আকাশবাণী ভবনেও যথোচিত মর্যাদায় দিনটি উদযাপিত করা হয়েছে। কলকাতা বিজেপি সদর কার্যালয়ে জাতীয় পতাকা উন্মোচন করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর তিনি বেলগুড়িয়ায় এক তিরঙ্গা যাত্রার অংশ নেন। এদিকে রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস বলেছেন, দেশের গণতন্ত্র দাঁড়িয়ে আছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও আইনের শাসন সহ ৭টি মূল স্তম্ভের উপর। ৭৫তম সাধারণতন্ত্র দিবস উদযাপন পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে ভাষণে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতকে আত্মনির্ভর রাষ্ট্রে পরিণত করার কাজে তিনি তাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। এদিকে ১০০ দিনের কাজ সহ কেন্দ্রীয় প্রকল্পের রাজ্যের বকেয়া আগামী এক সপ্তাহের মধ্যে মিটিয়ে না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিয়েছেন। রাজভবনে কাল সাধারণতন্ত্র দিবসের সান্ধ্য চা চক্র অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া বরাদ্দ নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, দুটি পর্বে সচিব স্তরের কমিটি গঠন করে বৈঠক হলেও কাজের কাজ কিছু হয়নি। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করে তারপরে আন্দোলনে নামা হবে। এদিকে রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহান রাজ্য পুলিশের হেফাজতেই রয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। উত্তর ২৪ পরগনার হাসানাবাদে কাল বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ তিরঙ্গা যাত্রার পর শ্রী অধিকারী বলেন, সরবেরিয়া থেকে দামাখালির মধ্যেই রয়েছেন শাহজাহান। এদিকে এবছরের পদ্ম পুরস্কার প্রাপকদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে আসেন মোট ১১ জন। এদের মধ্যে ৩ জন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী ও প্রখ্যাত গায়িকা উষা পাচ্ছেন পদ্মভূষণ। এছাড়াও বিশিষ্ট সমাজকর্মী সত্যব্রত মুখার্জি ওরফে জুলুকে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হয়েছে। অন্যদিকে ৮ জন পদ্মশ্রী প্রাপকদের মধ্যে আছেন বাদু সঙ্গীত শিল্পী রতন কাহার, মৃহৎ শিল্পী সনাতন রুদ্রপাল, বাইয়া শিল্পী গীতা রায় বর্মন, কাতাস্ট্রিট শিল্পী তাকদিরা বেগম, সৌমুখ শিল্পী নেপাল চৌধুরী সূত্রধর মরণোত্তর পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এদিকে পুরুলিয়ার বন্দা জমিতে ৫,০০০-এর বেশি গাছ লাগিয়ে দুখু মাঝি ওরফে গাছ দাদু পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। এছাড়াও নারায়ণ চক্রবর্তী ও একলব্য শর্মা বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন। এদিকে পদ্মভূষণ পাওয়ার খবরে অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, তিনি জীবনে কখনো নিজের জন্য কিছু চাননি। কোনো কিছু না চেয়েও পাওয়ার যে আনন্দ তা তিনি উপলব্ধি করেছেন। এই সম্মান তিনি দেশ ও বিদেশের সব অনুরাগীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তী ও উষা
তুপুকে পদ্মভূষণ সম্মানে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। এদিকে পদ্মশ্রী প্রাপক দুখু মাঝি আগামী দিনেও গাছ লাগানোর ব্রত নিয়েই পথ চলতে চান। পদ্মশ্রী পুরস্কারের কথা জানতে পেরে বাঘমুন্ডির সিন্দি গ্রামের ষাটুত্ত দুখু আমাদের সংবাদদাতাকে বলেছেন। এদিকে বুলপুরের জামবনি এলাকার মাদ্রাসা পল্লীর বাসিন্দা তকদিরা বেগম ছোট থেকেই কাঁথা স্টিচের কাজ করে আসছেন। তার পদ্মশ্রী পুরস্কার পাওয়ার খবরে উচ্ছ্বাসিত গোটা পরিবার। এদিকে ভুয়া জাতিগত শংসাপত্র দেখে মেডিকেল কলেজে ভর্তির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাত শীর্ষ আদালত পর্যন্ত গোড়ালো। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে ব্যাপারে শুনানি গ্রহণ করবে বলে জানা গেছে। আগামীকাল অর্থাৎ আজ ছুটির দিনই সকাল 10:30টায় বসবে 20 বেঞ্চ। এজন্য প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত হয়েছে 5 বিচারপতির বেঞ্চ। উল্লেখ্য, মেডিকেল কলেজে ভর্তির অনিয়মের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর দায়ের করা নিয়ে দুই বিচারপতির মধ্যে সংঘাত বাধে। এদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ ডাকা অনশন কর্মসূচি ইতিমধ্যে 144 ঘন্টা পার করেছে। কাল অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মী। দ্রুত তাকে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে পশ্চিমী ঝর্ণা কেটে গিয়ে উত্তরে হাওয়ার পথে বাধা দূর হতেই রাজ্য আবারও শীতের আমেজ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় তাপমাত্রা আরও কমবে বলে মনে করা হয়েছে। এদিকে কলকাতায় কাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 23 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 2 ডিগ্রি কম। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে 13.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দার্জিলিংয়ে কাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2 ডিগ্রির ঘরে, অন্যদিকে সর্বোচ্চ 10.6 ডিগ্রি সেলসিয়াস। সান্দাকফুতে তুষারপাতের খবর মিলেছে। এদিকে খেলো ইন্ডিয়া যুব গেমসের সেমিফাইনাল উঠল বাংলার মহিলা ফুটবল দল। চেন্নাইয়ের মাদ্রাজ ইউনিভার্সিটি মাঠে কাল তারা হরিয়ানার বিরুদ্ধে গোল শূন্যভাবে গ্রুপ লিগের ম্যাচটি শেষ করে, ফলে অপরাজিতভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 4-এ পৌঁছল বাংলা। রবিবার সেমিফাইনাল তারা ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলবে। দর্শক বন্ধুরা, আছেন সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর।